আপনার মেয়ে ইট বালি পাথরের মতো নয়, আপনার মা ইট বালি পাথরের মতো নয় যে যেখানে সেখানে পড়ে থাকবে। আপনার স্ত্রী ইট বালি পাথরের মতো নয় যে যেখানে সেখানে সে পড়ে থাকবে। আপনার মেয়ে, আপনার মা, আপনার স্ত্রী সোনার চেয়ে দামি বস্তু, একে গোপনে রাখেন। তোমরা নিজের বাড়িতে অবস্থান করো, তোমাদের ক্ষেত্র হচ্ছে নিজের বাড়ি। তোমাদেরকে কে বলেছে যে রেশন তুলতে যেতে হবে? তোমাদেরকে কে বলেছে যে টাইম করে পানি আনতে যেতে হবে? তোমাদেরকে কে শিখিয়েছে যে ঘোষের কাছে যে বাছুর ধরে দাঁড়িয়ে থাকতে হবে? এটা কে শিখিয়েছে? এটা কোন রীতি? এটা মুসলিমদের রীতি নাকি ইহুদি খ্রিস্টানদের রীতি নাকি হিন্দুয়ানি রীতি? আপনার স্ত্রী আপনার কাছে সোনার চেয়েও দামি, আর সেই দামি বস্তুটিকে আপনি পাঠাচ্ছেন পানি আনতে। আপনার দামি বস্তুটিকে পাঠাচ্ছেন অপর পুরুষের কাছে বাজার করতে। আপনার দামি বস্তুটিকে পাঠাচ্ছেন ঘোষ গায়ে ধরছে আর তাকে বাছুর ধরে দাঁড়িয়ে রাখতে। কি ভেবেছেন কি ধর্মকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস মসজিদ কারেও জান্নাতে যাবে না। দায়ুস কে? যে নিজের স্ত্রীকে দিয়ে বন্দুকের লোম লাইছে, এটা দায়ুস। যে নিজের স্ত্রীকে বন্দুক দিতে পারে সে কি পুরুষ গো? আবার নাম হচ্ছে বউ বন্দুক, করে না লোন গ্রুপ, যেটাকে আমরা বলি গ্রুপ, আসলে কি বলে ওটাকে বউ বন্দুক। আরে আপনি পুরুষ আর আপনার স্ত্রীকে বন্দুক দিলেন একজন স্বরের কাছে, কেমন পুরুষ আপনি? আপনি পুরুষ নন, আপনি দায়ুস। আপনি পুরুষ নন, আপনি দায়ুস। একবার নয় 100 বার বলবো আপনি দায়ুস। কেন? আপনার ক্ষমতা নেই, আপনি বিয়ে করে এনে তাকে দিয়ে গ্রুপে লোন নিচ্ছেন, আপনি পুরুষ কিভাবে? আরে ইনকাম করার মালিক তো আপনি, খাটার মালিক আপনি, আর আপনার স্ত্রী অপরের কাছে গিয়ে লোন এনে আপনাকে খাওয়াবে, একবারে না খেলে শুকিয়ে থাকেন, দুবেলা না খেয়ে শুকিয়ে থাকেন, 3 বেলা না খেতে পারলে পরের দিন খান, তারপরে স্ত্রীকে বন্দুক দিতে চাই না। যারা নেই না তাদের চলে না, যাদের গ্রুপ নেই তাদের চলে না। আমাদের স্ত্রীরা রেশন আনতে যায় না, আমাদের চলে না। যাদের স্ত্রীরা রেশন নিতে যায় না তাদের ঘরে রেশনের চাল আসে না। যাদের স্ত্রী আপনার পানিওয়ালার কাছে পানি কিনতে যায় না তাদের ঘরে পানি থাকে না। যাদের স্ত্রী মাছের কাছে মাছ কিনতে যায় না তাদের কি ঘরে মাছ রান্না হয় না? হয়। আপনার স্ত্রী না গেলে আপনার স্ত্রী অন্য কাউকে দিয়ে পাঠাবে, আপনার ছেলেকে পাঠাবে, অন্য কাউকে ডেকে পাঠাবে, মাছওয়ালাকে বলবে, আপনি অর্ডার দিয়ে যাবেন যে ভাই আমাকে মাছটা দিয়ে দরজার কাছে রেখে চলে যাবেন, তবে আপনি পুরুষ। আর আপনার পুরুষ মাছওয়ালার ডালিতে হাত ভরে একদম কোনটা বড় মাছ, কোনটা ছোট মাছ, কোনটা পচে গেছে, কোনটা গলে গেছে সব মেরে মেরে দেখলো, সব বেগুনওয়ালার কাছে গিয়ে সব বেগুন টিপে টিপে দেখলো। এই আপনার স্ত্রী? আর এই আপনি পুরুষ যে একজন সবজিওয়ালার হাড়িতে আপনার আর ঝুড়িতে আপনার স্ত্রী হাত ভরবে? আপনি কেমন পুরুষ? আপনার মধ্যে কেমন গায়বোধ রয়েছে? আপনার মধ্যে কেমন মানুষত্ব রয়েছে যে আপনার স্ত্রীকে সবজি কিনতে হবে? এগুলো চেঞ্জ করুন, এগুলোকে পরিবর্তন করুন। উপস্থিত অত্র মসজিদের মুসল্লিবর্গ, প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে তার ফরজ ইবাদত সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে অত্র মসজিদ আসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জতের প্রশংসা করে আলহামদুলিল্লাহ। অতঃপর শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক নবীকুলের শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। প্রিয় মুসল্লিবর্গ, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম হতে যে আয়াত পরিবেশন করেছি এবং হাদিস থেকে একটি হাদিস পরিবেশন করেছি, উক্ত আয়াত এবং হাদিসকে লক্ষ্য করে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা পর্দা, সেই পর্দা সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা সকলেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে কিছু করতে বলেছেন এবং কিছু ছাড়তে বলেছেন। তেমনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের জন্য কিছু করণীয় রেখে গেছেন, কিছু বর্জনীয় রেখে গেছেন। কিছু কাজ করলে নাকি হয়, আর এমন কিছু কাজ আছে যেগুলো না করলে নাকি হয়। তো পর্দা এটা এমন একটি ইবাদত যেটা যদি আপনি করেন তো আপনি সওয়াব পাবেন এবং নিজে বেঁচে যাবেন,
এবং আপনার সমাজ বেঁচে যাবে। যদি বেপরদা না হন তো আপনি নেকি পাবেন, সমাজ বাঁচবে, আপনার প্রতিবেশী বাঁচবে, আপনার গোটা দুনিয়া বেঁচে যাবে। আর যদি আপনি বেপরদা হয়ে চলেন, আপনি নিজে ধ্বংস হবেন, আপনার সমাজ ধ্বংস হবে, আপনার পরকালে ক্ষতি হবে। তো পর্দা আমরা জানি না এমন কোনো মানুষ নেই যে পর্দা কি কাজে লাগে। যারা টিভি কিনেন, ফ্রিজ কিনেন, মোটর সাইকেল কিনেন, কেনার সঙ্গে সঙ্গে একটা পর্দাও কিনেন না? ফ্রিজ কিনেছেন আপনারা, যেটা ইংরেজিতে বলে কভার, আমরা বাংলাতে বলি পর্দা, ইংরেজিতে বলা হয় কভার। তো এখন কভারেই চলে। তো আপনি যখন ফ্রিজ কিনবেন তখন আপনার একটা মনে কাজ করে, ফ্রিজটা যদি ঢেকে না রাখি তাহলে ফ্রিজটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আপনি একটি আলমারি কিনেছেন, আপনি ভাবছেন আলমারিটা যদি এমনি ফাঁকাতে রাখি তো আলমারিটা নষ্ট হয়ে যাবে। তো একে ভালো রাখতে গেলে পর্দা দিতে হবে। একে যদি ভালো করে রাখতে চাই তাহলে এর উপরে একটা কভার দিতে হবে। তো পর্দাটা, এটার কাজ হলো কোনো কিছুকে ঢেকে রাখা। পর্দা এর কাজ হলো কোনো কিছুকে আবরণ, কোনো কিছুর আবরণ সৃষ্টি করা, কোনো কিছুকে আপনার পেঁচিয়ে দেওয়া, এটা হচ্ছে পর্দা। যেহেতু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল মারআতু আওরাতুন, মহিলারা হচ্ছে আওরাত। আল মারআতু আওরাতুন, মহিলারা হলো আওরাত। আওরাত মানে ঢেকে রাখা বস্তু। মহিলারা হচ্ছে ঢেকে রাখা বস্তু, মানে এরা পর্দায় থাকা বস্তু। আল্লাহর নবী বলছেন আল মারআতু, মারআতু শব্দের অর্থ হচ্ছে আপনার মহিলা, মেয়ে ছেলে। আওরাতুন, আওরাতুন মানে ঢেকে রাখা বস্তু। আল্লাহর নবী বলছেন আল মারআতু আওরাতুন, মেয়েরা হচ্ছে ঢেকে থাকার বস্তু, গোপনীয় বস্তু। ফাইদা খরাজাত, যখনই এরা ঢেকে না থেকে বাইরে বেরিয়ে আসবে, ফাইদা যখন, খরাজাত তারা বেরিয়ে আসবে, ইস্তাশরাফাহা শায়তান, তখন শয়তান এদেরকে দিয়ে আপনার মানুষকে বিভ্রান্ত করবে। ইস্তাশরাফাহা শায়তান, শয়তান এদেরকে কি করবে? অপর পুরুষের চোখে সৌন্দর্য করে তুলবে। আল্লাহর নবী বললেন মেয়েরা হচ্ছে ঢেকে থাকার বস্তু। ফাইদা খরাজাত, যখনই এরা ঢাকা থেকে বেরিয়ে আসবে, যখনই এরা প্রকাশ করাবে নিজেকে, তো ইস্তাশরাফাহা শায়তান, তখন শয়তান এদেরকে অপর পুরুষের চোখে আপনার সুন্দর করে তুলবে। অত্র হাদিস দ্বারা বোঝা যায় মেয়েরা খুব দামি বস্তু, এদেরকে ঢেকে রাখতে হবে, এদেরকে গোপনীয় রাখতে হবে। কেমন করে? আমি আপনাকে বলি, সোনা, সোনা অনেক মূল্যবান জিনিস। সোনাকে কোনোদিন দেখেছেন কোনো ব্যক্তি কাঁচের কোনো বোতলে রেখেছে যেটা থেকে বাইরে থেকে দেখা যাচ্ছে? সোনাকে দেখেছেন কেউ বাড়িতে আলমারিতে রেখেছে কাঁচের বোতলে, যেটা বাইরে থেকে দেখা যায়? রেখেছে কেউ? রূপো, এটাও তো দামি জিনিস। চাঁদি, এটাও আপনার তুলনামূলক বেশ দাম আছে। তো এসব জিনিসকে মানুষ কোথায় রাখে? একটা যদি আপনার আলমারি থাকে, গদরেজ থাকে, তো গদরেজে যেখানে আপনার গোপন লকার আছে সেখানে রাখে, রাখে না? মানে আপনার উদ্দেশ্য কেউ যেন এটাকে না দেখুক। আপনি কাউকে জানাতেও চান না যে আপনার সোনাটা আপনি কোথায় রেখেছেন। আপনার সোনাটা আপনি কোথায় রেখেছেন আপনি জানাতে চান না। কেন? সোনার অনেক মূল্য রয়েছে, যদি কেউ দেখে তাহলে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা দেখেছেন ইট, বালি, পাথর, এগুলো তো একটা আপনার বস্তু, তাই না? এগুলো তো মূল্য আছে, ইট, বালি, পাথর মূল্য আছে। কোনদিন দেখেছেন যে কোনো ব্যক্তি এক টপটার ইট নিয়ে গিয়ে তার আপনার ঘরের ভিতরে ঢেলেছে? এক টপটার বালু নিয়ে গিয়ে তার ঘরের ভিতরে ঢেলেছে? কেন? এটা আপনার মূল্য কম, তার জন্য যেখানে সেখানে পড়ে থাকে। আর সোনা, চাঁদি এগুলোর মূল্য অধিক, অনেক মূল্য। তার জন্য এগুলোকে আপনি সর্বদাই চেষ্টা করেন লোক চোখের আড়ালে রাখতে, কেউ যেন না দেখতে পায়, তেমন ভাবে এগুলোকে যত্ন নিয়ে রাখেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউ,
যে হাদিসটা গত জুমাতেও বলেছিলাম, আজকে বলছি, আল্লাহর নবী বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন, যে পৃথিবীর বুকে যত কিছু রয়েছে সব হচ্ছে সম্পদ। ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারাতু সালিহ, আর পৃথিবীর বুকে সর্বোত্তম সম্পদ হচ্ছে একজন নেক মহিলা। আপনার স্ত্রীর মূল্য কোটি কোটি টাকা, আপনার মেয়ের মূল্য অনেক বেশি, আপনার স্ত্রীর মূল্য অনেক বেশি। তাহলে আপনি আপনার মেয়েকে নগ্নপনা করে, আপনার স্ত্রীকে আধা উলঙ্গ করে, আপনার বেটিকে আধা উলঙ্গ করে কেন অপর পুরুষের আপনি ভোগের পাত্র বানাচ্ছেন? এর তো মূল্য অধিক রয়েছে, এর মূল্য অনেক। আপনার মেয়ে ইট বালি পাথরের মতো নয়, আপনার মা ইট বালি পাথরের মতো নয় যে যেখানে সেখানে পড়ে থাকবে। আপনার স্ত্রী ইট বালি পাথরের মতো নয় যে যেখানে সেখানে সে পড়ে থাকবে। আপনার মেয়ে, আপনার মা, আপনার স্ত্রী সোনার চেয়ে দামি বস্তু, একে গোপনে রাখেন। আল্লাহর নবী নয় স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, হে মেয়ের জাতেরা, হে নারীর দলেরা, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের চতুর্দিয়ালের মধ্যে আবদ্ধ থাকো। ফি বুয়ুতিকুন্না, তুমি তোমার বাড়িতে থাকো। ওয়ালা তাবাররুজনা, তুমি তোমার সৌন্দর্যকে প্রদর্শন করতে যেও না। তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যেমন সৌন্দর্য প্রদর্শন করত জাহিলি যুগের নারীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদের সম্পর্কে বললেন যে তোমরা জাহিলি যুগের নারীদের মতো তোমাদের সৌন্দর্যকে অপর পুরুষের সামনে প্রকাশ করতে আসিও না। তোমরা নিজের বাড়িতে অবস্থান করো, তোমাদের ক্ষেত্র হচ্ছে নিজের বাড়ি। তোমাদেরকে কে বলেছে যে রেশন তুলতে যেতে হবে? তোমাদেরকে কে বলেছে যে টাইম করে পানি আনতে যেতে হবে? তোমাদেরকে কে শিখিয়েছে যে ঘোষের কাছে যে বাছুর ধরে দাঁড়িয়ে থাকতে হবে? এটা কে শিখিয়েছে? এটা কোন রীতি? এটা মুসলিমদের রীতি নাকি ইহুদি খ্রিস্টানদের রীতি নাকি হিন্দুয়ানি রীতি? আপনার স্ত্রী আপনার কাছে সোনার চেয়েও দামি, আর সেই দামি বস্তুটিকে আপনি পাঠাচ্ছেন পানি আনতে। আপনার দামি বস্তুটিকে পাঠাচ্ছেন অপর পুরুষের কাছে বাজার করতে। আপনার দামি বস্তুটিকে পাঠাচ্ছেন ঘোষ গায়ে ধোয়াচ্ছে আর তাকে বাছুর ধরে দাঁড়িয়ে রাখতে। কি ভেবেছেন কি ধর্মকে? ধর্মকে কি মনে করছেন? আর আপনার স্ত্রীকে আপনি কি মনে করেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোশ্চিন কারো জান্নাতে যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাইয়ুস, দাইয়ুস ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে যাবে না। দাইয়ুস কে? যে নিজের পরিবারের মধ্যে দেখা করার সুযোগ দিয়েছে, যে নিজের স্ত্রীকে পর্দায় রাখতে পারে না, যে নিজের বেটিকে পর্দায় রাখতে পারে না, সে হচ্ছে দাইয়ুস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছিলেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিয়ে করার আগে আল্লাহর নবী আপনাকে সতর্ক বার্তা দিয়েছেন ইয়া মাশারাশ শাবাব, হে নবজওয়ানের দলেরা, হে যুবকের দলেরা, মান ইসতাতা, তোমাদের যাদের ক্ষমতা রয়েছে, মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যাদের শক্তি রয়েছে, যাদের ক্ষমতা রয়েছে, যাদের মধ্যে পুরুষত্ব রয়েছে, তারাই কেবল বিয়ে করো। আল্লাহর নবী শিক্ষা দিচ্ছেন ইয়া মাশারাশ শাবাব, হে যুবকের দলেরা, তোমরা সবাই বিয়ে করতে যেও না। সবাই বিবাহের উপযুক্ত নও। দেখতে মানুষ হতে পারো, কিন্তু তোমাদের মধ্যে মানুষত্ব নাও থাকতে পারে, তোমাদের মধ্যে ক্ষমতা না থাকতে পারে। তার জন্য সাবধান হয়ে যাও যে মানিস্তাতা, যদি তোমাদের শক্তি থাকে বাআতা ফালিয়াতাযাওয়াজ, তবে বিয়ে করো, না বিয়ে করো না। তোমার শক্তি নেই স্ত্রীকে খেতে খাওয়ানো, স্ত্রীকে করতে হয় রেশন তুলতে হয় স্ত্রীকে দিয়ে, আর তুমি বিয়ে করে বসে আছো। তোমার শক্তি নেই যে একটা গাই পুষেছো, শক্তি নেই তোমার যে নিজের দুধ দিয়ে তুমি ঘোষের জন্য রাখবে, তা না করতে পারে তুমি স্ত্রীকে খাটিয়ে দিচ্ছ। তোমাকে কে বলেছে বিবাহ করতে? আল্লাহর নবী তো শিক্ষা দিচ্ছেন মানিস্তাতা মিনকুমুল বাত, তোমাদের মধ্যে যার ক্ষমতা রয়েছে সেই বিবাহ করবে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ, যদি বিবাহ করে কি হবে? চক্ষু নত হবে, ওয়া আহসানু লিল ফারাজ, এবং লজ্জাস্থানের হিফাজত হবে। ফাইন লাম ইয়াস্তাতি, যদি তোমাদের ক্ষমতা না থাকে, স্ত্রীকে শাসন করার ক্ষমতা যদি না থাকে,
আপনি মনে করেছেন ক্ষমতা মানে আমার স্ত্রী একটু দোষ করলে ভাত দিতে একটু দেরি দেরি হলে আমি মারি, আমার ক্ষমতা তো ভালো আছে। আমার স্ত্রী যদি ভাত খুলতে দেরি করে অমুকের বিটি বলে চুল চেপে আমি আছাড় মারি, আমার ক্ষমতা নেই মানে? এটা ক্ষমতা নয়। আমার ক্ষমতা নেই মানে আমার স্ত্রী আমাকে না বলে কোথাও গেলেও তো মানি, ক্ষমতা আছে। ক্ষমতাটা জায়গায় কাজে লাগায়। ক্ষমতা আছে ঠিক, কিন্তু ক্ষমতা প্রয়োগের জায়গা ভুল রয়েছে আপনার। আপনার স্ত্রীর ভাত খুলতে দেরি হয়েছে বলে আপনি মারলেন, অথচ সেই স্ত্রী আপনার সঙ্গে থাকে, আপনার সঙ্গে ঘুমায়, আপনার সঙ্গে একসঙ্গে খায়, আর সেই স্ত্রী নামাজ পড়ে না, আপনি একদিনও মারতে পারলেন না? কেমন পুরুষ আপনি? সেই স্ত্রীকে নিয়ে সংসার করছেন। আপনাকে না বলে আপনার স্ত্রী বাজার চড়তে যায় আর আপনি পুরুষত্ব দেখাচ্ছেন যে আমি পুরুষ। তখন আপনার মুখে গুলি ফুটলো না, কিছু বলতে পারলেন না, আপনার ক্ষমতা কোথায়? আল্লাহর নবী শিক্ষা দিচ্ছেন যে মানিস্তাতা, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো, নাচেন বিবাহ করিও না। আমি আপনাকে ক্ষমতা দেখাতে চাচ্ছি যে ইনকাম করার মালিক আপনি। আল্লাহ তাআলা বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি পুরুষদেরকে বানিয়েছি স্ত্রীদের কমান্ডার। কমান্ডার মানে আপনি যেমন আদেশ করবেন, যেমন ইশারা করবেন, আপনার স্ত্রী আপনার ইশারায় বসবে, আপনার ইশারায় উঠবে, আপনার ইশারায় খাবে। এটা হচ্ছে পুরুষত্ব। আল্লাহ তাআলা বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি পুরুষদেরকে বানিয়েছি কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের কমান্ডার। মানে আপনি আপনার স্ত্রীকে পরিচালনা করবেন, আর আপনাকেই তো আপনার স্ত্রী পরিচালনা করে। দেখেন না, আপনি দাড়ি রাখতে যাচ্ছেন, স্ত্রী বলছে এখন দাড়ি রাখা যাবে না, আপনার ক্ষমতা নেই দাড়ি রাখা, কারণ আপনার প্রধানমন্ত্রী আপনাকে নিষেধ করে দিয়েছে দাড়ি রাখা যাবে না। দাড়ি রাখলেই তার ভাত দেবে না আপনাকে, দাড়ি রাখলেই তার টাকা নেবে না। তো আপনি পুরুষ কিসের? আপনার নিজের ক্ষমতা নেই, নিজের পাওয়ার নেই, আপনি পুরুষ কিসের? কথাগুলো খারাপ মাইন্ডে নেবেন না। সমাজ দিন দিন অধঃপতনের অতন্তরে চলে যাচ্ছে, দেখছি তো। যখন কন্ট্রোল দিচ্ছে, আপনার রেশন দিচ্ছে, তখন পুরুষ যদি দুটো হয় তো মেয়ে হচ্ছে 20টা। কেন? সেটা কি আপনার স্ত্রী ঠিকা নিয়ে বসে আছে নাকি যে আপনাকে চাল তুলে না আপনাকে খাওয়াবে? তাহলে আপনি কেন পুরুষ হয়েছেন? আপনি কেন পুরুষ হয়েছেন? আপনার চাল তুলে দেওয়ার ক্ষমতা নেই তো আপনি পুরুষ কেন? আপনার মেয়ে কেন ওখানে যাবে? আপনার বেটি কেন ওখানে যাবে? আপনার স্ত্রী কেন ওখানে যাবে? আপনার মধ্যে পুরুষত্ব নেই। এই জন্যই তো দাইয়ুস কাকে বলে? যার শরীরে দিয়াসা আছে তাকেই বলা হয় দাইয়ুস। দিয়াসা মানে গায়রত বোধ নেই, দিয়াসা মানে সম্মান বোধ নেই। দিয়াসা কার শরীরে রয়েছে? দিয়াসা রয়েছে শুকুরের শরীরে। দিয়াসা রয়েছে শুকুরের শরীরে। আল্লাহর নবী বলেছেন দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাতা, দাইয়ুস কোশ্চিন কালের জান্নাতে যাবে না। দাইয়ুস কে? যে নিজের স্ত্রীকে পর্দায় রাখতে পারে না, যে নিজের বিটিকে পর্দায় রাখতে পারে না, সে হচ্ছে দাইয়ুস। আর দাইয়ুস দিয়াসা যার শরীরে রয়েছে, তার শুকুরের শরীর রয়েছে দিয়াসা। মানে দেখবেন শুকুর, একজন শুকুর অপর একজন শুকুরনির সঙ্গে যদি মেলামেশা করে, পাশ থেকে একজন শুকুর দেখলে আনন্দ উপভোগ করে। মানে তার শরীরে আপনার মানুষ আপনার গায়রত বোধ কাজ করে না, তার আনন্দ লাগে। আপনার স্ত্রীকে আপনি ভোগ করবেন, আর তা না করে আপনার স্ত্রীর পেট পেট দেখিয়ে বের করে আপনি রাস্তায় রাস্তায় ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন, আর অপর পুরুষরা দেখছে আর মজা নিচ্ছে। আপনি কি মানুষ? আপনার মধ্যে মানুষত্ব রয়েছে নাকি? আপনার মধ্যে যদি মানুষত্ব থাকতো তাহলে আপনি লহর দিয়েছেন, আপনি নিজে খেতে দেন, আপনি নিজে তার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন। আপনার স্ত্রীর চামড়া অপরকে দেখবে মানে, আপনার স্ত্রীর হাত অপরকে ধরবে মানে, আপনার স্ত্রী অপর পুরুষের কাছে গিয়ে আপনার হাত দিয়ে টিপ নিয়ে আপনার রেশন মেরে মানে, কি ভেবেছেন আপনি? আপনার মধ্যে মানুষত্ব নেই বলে এটা সম্ভব, আপনার মধ্যে গায়রত বোধ নেই বলে এটা সম্ভব। আপনার মধ্যে যদি গায়রত থাকতো, যদি ইতস্তত বোধ থাকতো, আপনি কোশ্চিন কালেও পারতেন না যে আপনার স্ত্রীকে ভিড়ের মধ্যে ঠেলে দিতে, আপনার স্ত্রীকে দিয়ে অন্য কিছু আনতে আপনি কোশ্চিন কালেও পারতেন না। এটা হচ্ছে কেন? আপনার মধ্যে গায়রত বোধ নেই, আপনার কিছুই মনে হয় না, যে মনে হয় আমার স্ত্রী তো ও তো হয়েছিল, যে দেখতে দেখুন, এটাই তো মনে হয়। তাছাড়া কি? আমি আপনাকে অন্য কিছুর জন্য বলছি না, কষ্ট দেওয়ার জন্য বলছি না, পরিবর্তন হওয়ার জন্য বলছি। কথাগুলো কষ্ট দেওয়ার জন্য নয়, সমাজকে পরিবর্তন হওয়ার জন্য। পরিবর্তনের জন্য হচ্ছে জমার খুতবা, এটা সুরসার দেওয়ার জায়গা নয়।
এটা মানুষের ভালো লাগানোর বস্তু নয়। মানুষ ওষুধ কখন খায়? জ্বর হলে তো খায়। মানুষ ওষুধ কেন খায়? শখ করে খায়। একজন মানুষের কেটে গেছে, ইঞ্জেকশন কাটা, আবার ইঞ্জেকশন দিতে গেলে তো লাগবে না? আপনি যদি বলেন ইঞ্জেকশন কেন দেবো, এমনি কেটে গেছে আবার ইঞ্জেকশন, কি দরকার? তার চাইতে এসব কিছু দরকার নেই। যদি ইঞ্জেকশন দেন তো আপনার কাঁটাটা ভালো তাড়াতাড়ি শুকাবে। যদি মনে করেন যে ইঞ্জেকশন দিচ্ছে মানে ডাক্তার খুব বদমাইশ, আমাকে লাগিয়ে দিল, ডাক্তার আবার ক্ষতি করে দিল, ডাক্তার তেতো ওষুধ দিয়েছে মানে আপনাকে মনে হয় ঘৃণা করে নাকি ডাক্তার? আপনাকে হয়তো ভালোবাসে না, তার জন্য তেতো ওষুধ দিচ্ছে। আপনার কেটে গেছে, কাটা জায়গা আবার সেলাই করছে, ডাক্তার ভালোবাসে না তাই? নাকি আপনার দরদি, আপনার ভালো করার জন্য বলছে? তো আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়। আপনার শরীরে ক্যান্সার হয়েছে, ক্যান্সার যদি আঙুলে হয়, আঙুলটা যদি কেটে না রাখবেন তো আঙুল থেকে সমস্ত শরীরে ক্যান্সার ছড়িয়ে যাবে। আপনার জায়গায় ক্যান্সার হয়েছে সেটা যদি তাড়াতাড়ি কেটে না বাদ দিতে পারেন তো আপনার সেই ক্যান্সার সমস্ত শরীরে ছড়িয়ে যাবে। আপনার যে জায়গায় ক্যান্সার হয়েছে সেটা যদি চিকিৎসা না হয় তো সমগ্র সমাজ ক্যান্সার জর্জরিত হয়ে যাবে ক্যান্সারে। তার জন্য তো এই ট্রিটমেন্ট। তাহলে আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, এটা ভালোবেসে আপনাকে পরিবর্তনের জন্য বলছি। আপনাকে উপার্জনের করার দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, কোন মহিলাকে আল্লাহ তাআলা দেননি। মহিলা তারপরেও যদি ইচ্ছে করে কিছু উপার্জন করবো, তারা পর্দার আড়ালে থেকে করতে পারে। তো যেটা আমি আপনাকে বলছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস মসজিদ কারেও জান্নাতে যাবে না। দায়ুস কে? যে নিজের স্ত্রীকে দিয়ে বন্ধকের লোন লাইছে, এটা দায়ুস। যে নিজের স্ত্রীকে বন্ধক দিতে পারে সে কি পুরুষ গো? আবার নাম হচ্ছে বউ বন্ধক, করে না লোন, গ্রুপ, যেটাকে আমরা বলি গ্রুপ, আসলে কি বলে ওটাকে বউ বন্ধক। আরে আপনি পুরুষ আর আপনার স্ত্রীকে বন্ধক দিলেন একজন স্বরের কাছে, কেমন পুরুষ আপনি? আপনি পুরুষ নন, আপনি দায়ুস। আপনি পুরুষ নন, আপনি দায়ুস। একবার নয়, 100 বার বলবো আপনি দায়ুস। কেন? আপনার ক্ষমতা নেই, আপনি বিয়ে করে এনে তাকে দিয়ে গ্রুপে লোন নিচ্ছেন, আপনি পুরুষ কিভাবে? আরে ইনকাম করার মালিক তো আপনি, খাটার মালিক আপনি, আর আপনার স্ত্রী অপরের কাছে গিয়ে লোন এনে আপনাকে খাওয়াবে, একবারে না খেলে শুকিয়ে থাকেন, দুবেলা না খেয়ে শুকিয়ে থাকেন, 3 বেলা না খেতে পারলে পরের দিন খান, তারপরে স্ত্রীকে বন্ধক দিতে চাইবেন না। তারপরে আপনি বলছেন যদি বন্দুক লোন না আসতো ঘর আর প্লাস্টার হতো না। বন্দুক যদি না আসতো ছেলে পিলেকেও ভালো করে মানুষ করতে পারতাম না। বন্দুক লোন এসে মানুষের কত উপকার হয়েছে, কত উপকার হয়েছে। যারা নেই না তাদের চলে না, যাদের গ্রুপ নেই তাদের চলে না। আমাদের স্ত্রীরা রেশন আনতে যায় না, আমাদের চলে না। যাদের স্ত্রীরা রেশন নিতে যায় না তাদের ঘরে রেশনের চাল আসে না। যাদের স্ত্রী আপনার পানিওয়ালার কাছে পানি কিনতে যায় না তাদের ঘরে পানি থাকে না। যাদের স্ত্রী মাছের কাছে মাছ কিনতে যায় না তাদের কি ঘরে মাছ রান্না হয় না? হয়। আপনার স্ত্রী না গেলে আপনার স্ত্রী অন্য কাউকে দিয়ে পাঠাবে, আপনার ছেলেকে পাঠাবে, অন্য কাউকে ডেকে পাঠাবে, মাছ আলাকে বলবে, আপনি অর্ডার দিয়ে যাবেন যে ভাই আমাকে মাছটা দিয়ে দরজার কাছে রেখে চলে যাবেন, তবে আপনি পুরুষ। আর আপনার পুরুষ মাছ আলার ডালিতে হাত ভরে একদম কোনটা বড় মাছ, কোনটা ছোট মাছ, কোনটা পচে গেছে, কোনটা গলে গেছে সব মেরে মেরে দেখলো, সব বেগুনওয়ালার কাছে গিয়ে সব বেগুন টিপে টিপে দেখলো। এই আপনার স্ত্রী। আর এই আপনার পুরুষ যে একজন সবজিওয়ালার হাড়িতে আপনার আর ঝুড়িতে আপনার স্ত্রী হাত ভরবে। আপনি কেমন পুরুষ? আপনার মধ্যে কেমন গায়ের বোধ রয়েছে? আপনার মধ্যে কেমন মানুষত্ব রয়েছে যে আপনার স্ত্রীকে সবজি কিনতে হবে? এগুলো চেঞ্জ করুন, এগুলোকে পরিবর্তন করুন, এগুলোকে একটু সংস্কার করার চেষ্টা করুন। আপনি প্রয়োজনে সপ্তাহের বাজার একদিনে করে দিবেন, সপ্তাহের বাজার একদিন করে দিলেন, না পারলে মাটি থেকে এসে বিকেলে করে দিলেন, তারপরে আপনার স্ত্রীকে নয়। আপনি পানি, আপনি যখন বাড়িতে থাকবেন তখন আপনি পানি কিনবেন, বলছে টিউবওয়েলের পানি খাবেন। আরে আগের মানুষ বাঁচতো না, টিউবওয়েলের পানি খেয়ে, টিউবওয়েল ছিল না, ইদারার পানি খেয়ে তারা মানুষ হয়েছে। আর এখন আপনাদের নাকি কিনা পানি না থাকলে চলে না, কিনা পানি না থাকলে চলবেই না। খান নিষেধ নয়, তবে আপনি কিনে খাওয়ান, আপনার স্ত্রী কেন কিনবে? আরে বাড়িতে গাই পুষেছেন ভালো, তা আপনার ঘষে তুলতে আবার আপনার স্ত্রী বাছুর ধরে দাঁড়িয়ে থাকবে, এটা কেমন? আপনি থাকুন,
নচেত ঘোষট পারমিশন দিয়ে যাবেন যে অমুক জায়গায় গরু বাঁধা থাকছে, যেমন হবে তুমি নিয়ে চলে যাবে। আর আপনার স্ত্রী ধরতে গেলে তো কেমন হবে বুঝতেই পারছেন। আর দ্য ইউজ লাইক খুবই নাইতেন না, দ্য ইউজ হয়ে যাবেন আর জীবনে জান্নাত পাবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর একটা হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিনফান মিন আহলিন নার লাম ইয়ারাউনাহা। আল্লাহর নবী বলছেন বেহায়া নারীদের জন্য, আল্লাহর নবী বলছেন সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লাম ইয়ারাউনাহা, যাদেরকে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিনি। মানে নবীর যুগে তারা ছিল না, নবীজির পরবর্তী যুগে তাদের আবির্ভাব ঘটবে বা তাদের আবির্ভাব হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক শ্রেণীর জন্য বলছেন নিসাউন, মহিলা, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এমন এক বেহায়া নারীর আবির্ভাব ঘটবে, এমন কিছু বেহায়াপনা নারীর আবির্ভাব হবে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, যারা কাপড় পরিধান করে থাকবে অথচ তারা উলঙ্গ। আল্লাহর নবী বলছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লাম ইয়ারাউনাহা, যাদেরকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিনি। তারা কারা? এক শ্রেণীর, অন্য এক শ্রেণীর শাসকের কথা বলা হয়েছে, যে যারা শাসন করবে তাদের হাতে থাকবে ছড়ি, গরুর লেজের মতো ছড়ি, আর তারা জনসাধারণকে আপনার নির্মম ভাবে মারবে, তাদের নির্দ্বিধায় তারা পিটাবে, তারা জাহান্নামে যাবে। এটা অনেক ব্যাখ্যা, এটা অন্য প্রসঙ্গ, কিন্তু যে প্রসঙ্গ আজকে চলছে, আল্লাহর নবী বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইয়াতুল মুমিলাতুন রুসাহুন্না কাসলিমাতুল বুখতিল মাইলা। আল্লাহর নবী বলছেন সেই মহিলা জাহান্নামে যাবে যারা কাপড় পরে থাকবে অথচ উলঙ্গ, যারা নিজেকে অপর পুরুষের দিকে আকৃষ্ট করাবে এবং পুরুষকেও তার দিকে আকৃষ্ট করাবে, নিজেও পথভ্রষ্ট হবে, অপরকে পথভ্রষ্ট করাবে। আর তাদের মাথায় যে খোপা বাঁধবে সেটা হবে কাসমিমাতুল বুখতিল মাইলা, একটা উটের ঝুলে থাকা কুঁজের ন্যায়। মানে মাথার চুলের খোপা বাঁধার স্টাইলে অন্যরকম হবে। খোপা তো আমার নানীরা বাঁধতো আপনার ঘাড়ের কাছে, আর এখনকার মেয়েরা বাঁধে মাথার উপরে, মানে হিলিয়ে দুলিয়ে নাচে, খোপা মাথার উপরে দিয়ে হিলিয়ে দুলিয়ে বেড়ায়। আল্লাহর নবী বলছেন রুসুহুন্না, তাদের মাথার খোপাটা হবে কাসমিমাতুল বুখতিল মাইলা, মানে যেমন উটের কুঁজ। আপনাকে উট বললে হয়তো দেখেননি, সবসময় বুঝতে পারবেন না। ষাঁড়ের কুঁজ দেখেছেন, ষাঁড়ের ঝুঁটি, ঝুঁটিটা কেমন থাকে? পিঠের উপরে থাকে, মানে উপরে এদিকে একবার লড়ে ওদিকে একবার লড়ে। আল্লাহর নবী বলছেন রুসুহুন্না, তাদের মাথাটা থাকবে, তাদের আপনার চুলের খোপাটা থাকবে কাসমিমাতুল বুখতিল মাইলা, যেমন উটের কুঁজ থাকে, ঠিক হেলে ধুলে এদিক ওদিক ঘুরবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজিদনা লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে যাবে না ওয়ালা ইয়াজিদনা রিহা, এমনকি জান্নাতের সুঘ্রাণটুকু পাবে না। এই হাদিসের প্রথম অংশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়ান নিসাউন কাসিয়াতুন আরিয়া, যে মহিলারা কাপড় পরিধান করে থাকবে অথচ উলঙ্গ। মানে দেখেন না, আপনার মেয়ে তো আপনার সামনেই পোশাক পরে, এমন পাতলা পোশাক পরে যা দিয়ে তার গায়ের চামড়া দেখা যায়, যাই না? আপনি পোশাক কেন কিনে দিয়েছেন? গা ঢাকার জন্য। আর আপনার মেয়ে আপনার সামনেই এমন পোশাক পরিধান করে যা দিয়ে তার গায়ের চামড়া দেখা যায়, যেটার নাম নাকি পাখি জামা, কাউরির নাম হচ্ছে আপনার কিরণওয়ালা জামা, কাউরির নাম হেম জামা, প্যান জামা, কত রকম জামা আছে রে ভাই, কত রকম জামা আছে যেগুলো পরলে ভেতরে কি আছে সব বুঝা যায়। এটা গেল। দ্বিতীয়, আপনার মেয়েকে আপনি শখ করে একটা জামা কিনে দিলেন ঢিল ঢোলা, যেটা পরে তার শরীরের সর্বাঙ্গ ঢাকবে, যাতে করে কেউ বুঝতে না পারে কোথায় উঁচু কোথায় লেসা, না যাতে না বুঝতে পারে। আপনার মেয়ে খুব চালাক, আপনার স্ত্রী খুব চালাক, দর্জির কাছে গিয়ে বলেছে ভাই এমন টাইট করে দিবে যেন চামড়া পর্যন্ত টাইট হয়ে লেগে থাকে। মানে আপনার স্ত্রীকে আপনার মেয়েকে এমন টাইট জামা দিলেন যেটা পরলেই বোঝা যায় কোথায় কি আছে না আছে, তাহলে পরা না পড়া সমান। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলে গেছেন যে তাদেরকে লাম ইয়ারাউনাহা, যাদেরকে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিনি। আরে যারা আমাদের নানা আছেন তারা কি দেখেছিলেন যে আগের বয়সে আগের যুগের মেয়েরা টাইট পোশাক পরতো? আগের যুগের ছেলেরা টাইট পোশাক পরতে দেখেছিলেন? তারা তো সব ঢেল ঢাল, আমরা ঢোল ফজিল,
এখন পড়লে বলবো ঢোল ফোকে। তো ঢোলা জামা পড়তো, নারীরা ব্লাউজ পড়তো একদম কমর ঢেকে, আর এখন ব্লাউজ পরা না পড়া সমান, কিছুই নেই। আল্লাহর নবী আজ থেকে 1450 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে গেছেন যে এমন একটা যুগ আসবে যেদিনকার যুগের মেয়েরা পোশাক করে থাকবে অতগুলো উলঙ্গ, তাদের সব বুঝে যাবে। আপনার মেয়ে যে পায়জামাটা পরেছে দূর থেকে যদি দেখে তো মানুষ মনে করবে মেয়েটার উলঙ্গ হয়েছে, পরনে কিচ্ছু নেই। এমন স্টাইল আপনার স্কিন টাইট পড়বে যে টাইট ফিট হয়ে থাকবে, আবার চামড়া কালারেই পড়েছে, যে দেখে বোঝা যায় পরে আছে কি না আছে বোঝাই যায় না। তো আপনারা বুদ্ধিমান মানুষ অল্পতেই বুঝতে পারবেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে যে সময়ের মহিলারা কাপড় পরিধান করবে, একবারে ন্যাংটি থাকবে তা নয়, পরনে জামা থাকবে, আপনার গায়ে জামা থাকবে, পরনে প্যান্ট থাকবে, সবই থাকবে, অথচ তারা থাকবে উলঙ্গ, সব বুঝা যাবে। রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। আমি বলতে চাই যে সমস্ত মেয়েরা উপরে আছেন, মাথা বাঁধছেন, মাথাটা কিন্তু একদম উপরে বাঁধিয়ে না, যাতে করে আপনার ঝুঁটি না বোঝা যায়, ঘাড়ের নিচে বাঁধেন, যাতে অপর পুরুষ আপনার খোপা না বুঝতে পারে, আপনার শরীরের উঁচু নিচু জায়গা যাতে না বুঝতে পারে, এমন পোশাক আপনাকে পরতে হবে। যেহেতু আপনি আওরাত, আওরাত মানে ঢেকে থাকা বস্তু, আপনাকে ঢাকতে হবে। আরে ভাই, একটা গাছ আপনি বাড়ির উঠানে একটা পেয়ারা গাছ লাগালেন, যদি মনে করেন যে পেয়ারা গাছটাকে না ঘিরে মানুষ করবে, চলবে? চলবে তো? ছাগলে খাবে, তাকে গরুতে খাবে, অন্য কিছুতে খেয়ে তো শেষ করে দেবে, তাই না? তো গাছ যদি মানুষ করতে হয় তো ঘিরে রাখতে হয়। আপনার মেয়েও একটা গাছ, চারা গাছ। আপনার মেয়েকে যদি না ঘিরে দেন তো আপনার মেয়েকে লম্পটে লুটে ফুটে খাবে। এখন তো বোরকা ফ্যাশন হয়েছে, নানি আর নাতনি একসঙ্গে যাচ্ছে বাজারে, দেবগ্রাম বাজারে। নাতনির বয়স 14 বছর আর নানির বয়স হচ্ছে 70 বছর, নানি হাঁটতে পারে না ভালো করে, কোন রকম লাঠি নিয়ে টুকটুক করে নানি যাচ্ছে, নানির পরনে আছে বোরকা, আর নাতনিটাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে একদম সাজিয়ে পুজিয়ে, যা যত লাগে সবকিছু দিয়ে সাজিয়েছে, নাতনিকে সাথে করে নিয়ে যাচ্ছে, মানে কচিটাকে নিয়ে যাচ্ছে একদম সাজিয়ে গুছিয়ে, যে তোমরা দেখো, মানে তোমরা দেখো যে আমি নানি যখন ওর মতো ছিলাম আমি ঠিক ওর মতো একটা কচিময় ছিলাম, তুমি আমাকে দেখো, দেখে বুঝো যে আমার নাতনি যেমন আছে না ঠিক আমি ওর বয়সে এমন ছিলাম। মানে এটা একটা স্যাম্পল, দেখে নাও। আরে ঢাকা দরকার কাকে? একটা গাছ বড় হয়ে গেছে, তাকে আর ছাগলে লাগাল পাবে না, গরুতে লাগাল পাবে না, তাকে যদি বলেন বেড়া দিয়ে ঘিরবো, এটা যুক্তি। আর একটা গাছ কেবলই উঠছে, চারা হয়ে উঠছে, তাকে যদি বলেন খুলে থাকুক, চারা গাছ, ঢাকবো না, খাবে না। আল্লাহ তাআলা তিনি নিজে বলছেন যে সমস্ত মেয়েরা আর বিবাহ করার ক্ষমতা রাখে না, স্বামীর কাছে যাওয়ার আর নিজের ইচ্ছা নেই, তারা যদি নিজে পর্দা না করে কোনো দোষের নেই। আর বুড়ো মানুষদের যদি না ঢাকাঢুকু করে, ঢাকাঢুকু বলতে কি পর্দা, আপনি তো এমনি সেফটি থাকবেন, বাড়তি যে উড়নাটা নেন, বাড়তি যে বোরকাটা করেন, এটা যদি না পরেন আপনার দোষের কিছু নয়, তার কারণ আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন। আপনি যদি রাস্তার মাঝে যদি আপনি 24 ঘন্টাও দাঁড়িয়ে থাকেন, তবু কোনো যুবক আপনাকে দেখে টিস মারবে না। তো অনেক কথা রয়েছে, তো আপনাকে আজকে সংক্ষিপ্ত ভাবে এতটুকু বলতে চাইলাম, আল্লাহর নবী নয় স্বয়ং আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা হচ্ছে বাড়িতে থাকার জাত, তোমরা হচ্ছে ঘরের মধ্যে থাকার জাত, তোমরা বাইরে গিয়ে নিজের বেশভূষা প্রদর্শন করতে যেও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মারআতু আওরাতুন, মহিলারা হচ্ছে আওরাতের জাত, মানে ঢেকে থাকা বস্তু। ফাইদা খারাজাত ইস্তাশরাফা শাইতান, যদি এরা ঢেকে না থেকে যদি বাইরে আসে, ইস্তাশরাফা শাইতান, শয়তান একে দিয়ে অপর পুরুষকে ক্ষতি করাবে, অপর পুরুষকে আকৃষ্ট করাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যে ব্যক্তি দায়ুস হবে সে জীবনেও জান্নাতে যাবে না, কোশ্চেন কালেও জান্নাতে যাবে না। দায়ুস কে? যে নিজের স্ত্রীকে দিয়ে আপনার রেশন তোলায়। দায়ুস কে? যে নিজের স্ত্রীকে দিয়ে মাছ বিক্রি, মাছ এলাকার কেউ মাছ কেনায়। দায়ুস কে? যে নিজের স্ত্রীকে সবজিওয়ালার কাছে বেহায়াপনা ভাবে সবজি কেনায়। তাহলে আপনার স্ত্রী কি সবজি কিনতে পারবে না? পারবে। যদি আপনি না থাকেন, আপনি যদি মারা যান, আপনার সন্তান আদি যদি কেউ না থাকে, আপনার স্ত্রীকে না খেয়ে মরে যাবে, তখন অপারগে করতে হবে। আর আপনি বেঁচে আছেন, জলজন্ত মানুষ,
আর আপনার স্ত্রী সবজি কিনতে যাবে মানে এটা নয়, আপনি দায়ুস। শেষবারের মতো আপনাকে আরেকটা হাদিস শোনাই, থাক টাইম শেষ, অন্যদিন ইনশাআল্লাহ আলোচনা করব। তো আপনাকে শেষবারের মতো বলতে চাই যে নিজের স্ত্রীকে, নিজের বিটিকে নিজে পর্দায় থাকুন, নিজেকে সংরক্ষণ করুন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, পাড়া প্রতিবেশীকে আপনার গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পর্দায় থাকার, নিজের স্ত্রীকে, নিজের বিটিকে, নিজের মাদেরকে পর্দা করার তৌফিক দিক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।